চলে এসেছি একদম ঝর্ণার কাছে, ঝর্ণার নিচে প্রায় দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে কি লাগছে দেখুন, চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা, ঝর্ণার আওয়াজ, কখনো উঠছি কখনো নামছি, পাহাড়ের মজাই তো এটা। একদম সবুজ চা বাগানের মাঝে রয়েছি, ট্রেকিং করার মতো একটা অভিজ্ঞতা হচ্ছে। ও কি জায়গা, পুরো বাঁশবাগান। এখানে কিন্তু ময়ূরের দেখা পাওয়া যায়। বংটোটো কোম্পানির নতুন আরেকটি অন্যরকম ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি দার্জিলিংয়ের খুব কাছে একটি অফবিট অচেনা গ্রাম, সেটি হলো মিনারেল স্প্রিং ভিলেজে। আজকে আমি এই গ্রামটি একদম আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং এক্সপ্লোর করব এখানকার কিছু হিডেন জেম। আর আমি কিন্তু লোকাল একজনের বাইকে করে ঘুরবো এই গ্রামটা, এবং যে জায়গাগুলোতে যাব সেই জায়গাগুলো কিন্তু সাধারণত পর্যটকরা যায় না, মানে এখনও পর্যন্ত মানুষের কাছে পরিচিতি লাভ পায়নি। তাছাড়া এই গ্রামের টুকরো টুকরো গল্প আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটির সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি সুদেশ ভাইয়ের সাথে। সুদেশ ভাই কোথায় কোথায় আজ ঘুরবো, কোথায় কোথায় जाना है? नीचे जाना है ना? बारंग बोलता है। अच्छा उसमें वो क्या बोलता है, पानी का झरना जैसा है, हाँ, वो हाँ, देखने के लिए जाएंगे। और स्विमिंग पूल भी जाएंगे। और ठीक है। एक है मुक्ति ब्रिज बोलता है अच्छा अच्छा, नीचे, आपका वो जाएंगे। आपका गांव पूरा घुमाना है? हाँ, ठीक है, मेरा गांव पूरा। चलिए चलिए। তো বাইকে করে উঠে যাব। বাইকে করে কোনো অফবিট পাহাড়ি গ্রাম ঘুরে দেখব, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার একদম এই প্রথম। বাইকে ঘুরেছি পাহাড়, সেটা ভালো রাস্তায় দার্জিলিংয়ের থেকে লামাহাটা গিয়েছিলাম, কিন্তু অফবিট গ্রাম একদম আনাচে কানাচে ঘুরবো, এটা কিন্তু মানে আমার এখন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো ভিডিওটি সাথে থাকুন, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। আর এই গ্রামে খুব কম সংখ্যক ঘরবাড়ি রয়েছে, মাঝে মাঝে ঘরবাড়িগুলো রয়েছে। আর একদম অফ রুট রাস্তাটা দেখুন। बड़ा नया आदमी को तो परेशान होगा। হ্যাঁ হ্যাঁ, আমাদের সুদেশ ভাইয়ের ঘর হচ্ছে এইটা। ভাইয়া ইয়ে গাঁও কা নাম কে হয়? ये कोठीदुरा। হ্যাঁ, कोठीदुरा बोलते हैं। কোঠিধুরা। আচ্ছা আচ্ছা, এটা পুরোটাই মিনারেল স্প্রিং ভিলেজের মধ্যে ছোট্ট ছোট্ট এই পাড়া টাইপের, আমাদের ওখানে যেমন পাড়া টাইপের, এটার নাম হচ্ছে কোঠিধুরা। সামনে একটা বড় গাড়ি যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু আপনাদের বলে দিই, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। একটা তাকদা হয়ে একদম লামাহাটা ওদিকটা চলে যাচ্ছে, আর আরেকটা রাস্তা দার্জিলিং চলে যাচ্ছে লেবং হয়ে। এই রাস্তাঘাটগুলো এখনও পর্যন্ত এরকম রয়েছে, তবে কাজ চলছে, এই রাস্তাগুলো সব ঠিক হয়ে যাবে। यहाँ से ही तो शेयर कार मिलता है ना? हाँ हाँ, यहाँ से दार्जिलिंग का शेयर कार मिलता है। এখান থেকে ভিউটা কি লাগছে দেখুন, পুরো দার্জিলিং পাহাড় এটা। এখান থেকে ওয়েদার ক্লিয়ার না, মেঘ জমেছে। এই সামনের এই জায়গাটা হচ্ছে দার্জিলিং। কত বড় একটা জবা গাছ, প্রচুর জবা হয়ে রয়েছে। আর দেখুন কত সবজি, এখানকার মানুষরা এই সবজির উপরেই কিন্তু নির্ভর, যা খায় এরা কিন্তু এই অর্গানিক এই সবজি এরা প্রতিদিন খায়। সামনে আর একটা টার্ন আসছে দেখুন। Wow! এখানকার মানুষরা এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করে। রাস্তার অবস্থা দেখুন। সত্যি পাহাড়ের মানুষদের মানে প্রতিদিনের জীবন যে কত কষ্টের। এই রাস্তা দিয়ে আমি বাইকে করে যাচ্ছি নাচতে নাচতে, কি বিভৎস ভয়ঙ্কর রাস্তা। এটা হচ্ছে একদম নিচের দিকে, অনেকটা নিচের দিকে। হ্যাঁ, এখনও পর্যন্ত এরকম অবস্থা, তবে এখানে অনেক বাড়িঘরও রয়েছে কিন্তু দেখুন উপরের দিকে। বেশ কিছুটা আসার পর বাইকে একটা জায়গায় দাঁড়ালাম এবং এখান থেকে হেঁটে যাব, ঝর্ণা রয়েছে। চলিয়ে ভাইয়া।
এই যে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাগুলোতে কিন্তু সাধারণত ট্যুরিস্টরা কখনোই আসতে পারবে না, যেহেতু এই মানুষটা লোকাল এখানকার, এই গ্রামের মানুষ, ফলে ওনার সাথে আমি যাচ্ছি। এই রে, ঠিক হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সত্যি দারুণ লাগছে। এরকম অভিজ্ঞতা আবারও বলছি আমার এই প্রথম হচ্ছে আর কি। একদম গ্রামের আনাচে কানাচে ভেতর দিয়ে চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। এইসব রাস্তা দিয়ে লোকাল মানুষ ছাড়া কিন্তু সাধারণ মানুষটা কিন্তু মানে চিনবেও না আর আসতেও পারবে না। এখান থেকে গেলে সামনে ঝর্ণা রয়েছে। यहाँ से कितना दूर भैया पैदल में? पैदल में 10 मिनट लगेगा। 10 मिनट? जल्दी चलने से। हाँ 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 हाँ, जो थोड़ा चल नहीं सकता ना, आधा घंटा। अच्छा अच्छा अच्छा, ठीक है चलिए। ও কি জায়গা, পুরো বাঁশ বাগান। ও সুপার সুপার জায়গা ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলিয়ে চলিয়ে চলিয়ে। এটাই তো অ্যাডভেঞ্চার। অসম্ভব ভালো লাগছে, একদম ট্রেকিং করার মতো একটা অভিজ্ঞতা হচ্ছে। আর এরকম ভেতর দিয়ে মাঝখানে জঙ্গল, বাঁশবাগান, কোনো লোক নেই, আর আমি আর সুদেশ ভাই যাচ্ছি সামনের দিকে ঝর্ণার দিকে। আইয়ে ভাইয়া। কখনো উঠছি কখনো নামছি, পাহাড়ের মজাই তো এটা। একদম নিচে নেমে যাব, আর এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রায় চলে এসেছি, ওই দূরে ঝর্ণা। हाँ आवाज़ आ रहा है, हाँ हाँ हाँ। প্রায় কাছাকাছি চলে এসেছি ঝর্ণার। আর এই জায়গাটা থেকে কি লাগছে দেখুন, ও পুরো সবুজে ঘেরা এই জায়গাটা। সুদেশ ভাই আগে চলে গেছে। এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে বেরোনোটা চাপ। তবে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে চলে গেলেই অসুবিধা নেই। এখানে এত রকমের পাখির আওয়াজ এবং আশেপাশের কীটপতঙ্গের আওয়াজ, সত্যি মানে এত দারুণ লাগছে, অপূর্ব। চলে এসছি, ও লাভলি, কি লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ। একটু জুম করি, বেশ বড় ঝর্ণা, একদম উপর থেকে পড়ছে, দারুণ লাগছে দারুণ লাগছে। আর সব থেকে ভালো হচ্ছে আমি দেখাচ্ছি এই জায়গাটা, মানে পার্টিকুলার এই জায়গাটা, কারণ এই জায়গাটার সাথে কিন্তু কোনো মানে রাস্তার কানেক্ট নেই। মানে এখানে আসতে হলে আপনাকে হেঁটেই আসতে হবে, আর সমস্ত কোনো পর্যটক কিন্তু এখানে আসে না সেই অর্থে। এবার জায়গাটা আপনাদের দেখাই। চারিদিকে মানে পাহাড় দিয়ে ঘেরা, আর একদম মাঝখানে নিচে এই জায়গাটা দেখেছেন, কোনো রাস্তা নেই কিন্তু। আমি এখান থেকে হেঁটে আসলাম, একটাই মাত্র রাস্তা এখান থেকে আসার, আর চারিদিকে হচ্ছে পাহাড়। এখানেও একটা ঝর্ণা রয়েছে। সুদেশ ভাই একদম ঝর্ণার কাছে চলে গেছে, চলুন দেখি যাওয়া যায় কিনা। চলে এসেছি একদম ঝর্ণার কাছে, ঝর্ণার নিচে প্রায় দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে কি লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ। আর এই জল কিন্তু একদম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল, দারুণ লাগছে। অন্যরকম ভাইবস এই জায়গাটার, পুরো চারিপাশে পাহাড়ের মধ্যে লুকোনো এই জায়গাটি।
মিনারেল স্প্রিং ভিলেজের এটা কিন্তু বলাই যায় হিডেন জেম। আর সত্যি বলছি মানে এখানে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, অন্যরকম ভালো লাগা তৈরি হলো এই জায়গাটাকে ঘিরে। দারুণ দারুণ, যত বিশেষণই প্রয়োগ করি না কেন সেটাই কিন্তু কম এই জায়গাটার ক্ষেত্রে। আর একটা জিনিস দেখাই একটু, सुदेश भाई काছে শুনি। भैया भैया जो बोल रहे थे ना यहाँ पे जो नहाने के बारे में, तो बोलिए। अच्छा था ना ये, पहले बहुत बड़ा था ये, अच्छा अच्छा था, नेचुरल स्विमिंग अच्छा अच्छा जैसा था। लेकिन अभी वो इधर तो हिल्स है ना, पानी बढ़ने के बाद अच्छा, तो थोड़ा निकल गया है, ये छोटा हो गया अभी। छोटा हो पहले अच्छा था, मैं बहुत जल था यहाँ हाँ बहुत जल था, ऊपर तक था, वो रिंग लगा हुआ है ना उस था, ये पूरा नीचे था। पे। ये तो नेचुरल स्विमिंग हाँ पूल ना, नेचुरल है एकदम ন্যাচারাল है। पूरा। এখানে প্রচুর জল জমতে হবে, আর জলটা বাড়বেও আরও, যত বর্ষা এগিয়ে আসবে তত কিন্তু জলটা আরও বাড়বে। जो बारिश टाइम था हाँ, वो तो पानी बढ़ के आ जाएगा जाता है ना, हाँ हाँ, पानी बढ़ पानी बढ़ जाएगा। সুদেশ ভাই যেটা বলছিল, সুদেশ ভাইরা কিন্তু ছোটোবেলায় নাকি এখান থেকে আসতো, তাই তো সুদেশ ভাই? ছোটোবেলায় এখান থেকে আসতো, যেহেতু পাহাড়ি লোক, এদের এখানেই মানুষ, এখানেই বড় হওয়া, এখানেই জন্ম। এই যে রাস্তা দিয়ে আমরা ঝর্ণার কাছে গেলাম, এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, দেখুন এখানে রড রয়েছে। এটা বেশ কিছুদিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পটে তো মানে পরিণত হবে। আর ট্যুরিস্ট স্পটে পরিণত হওয়ার যথেষ্ট মানে যুক্তিযুক্ত কারণও রয়েছে। এত সুন্দর এই জায়গাটা, এটা কিন্তু এখনও পর্যন্ত হিডেন জেম। দারুণ। ফিরে যাচ্ছি, এবার যাব আরেকটি নতুন জায়গায়। ভিডিওটির সাথে থাকুন, ভালো লাগবে। भाई ছোট্ট একটা বাচ্চা স্কুল থেকে ফিরছে, গুড়িয়া गाँव के चाल तालाब स्कूल থেকে ফিরছে ছোট্ট বাচ্চা। नया स्कूल खुला है। नया स्कूल खुला? हाँ उधर ऊपर का लेबुन का जो अच्छा अच्छा, एसबीटी स्कूल है हाँ 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 वो नया खुला है इधर अच्छा, ग्रामीण में। इस साल से चालू हुआ था। अच्छा भाई, यहाँ से बड़ा वाला जो स्कूल है वो कितना दूर है? कौन सा बड़ा वाला? बड़ा वाला जो हाई स्कूल है ना, हाई स्कूल? हाई स्कूल। हाई स्कूल तो बहुत ऊपर में है एक। अच्छा हाँ प्राइमरी स्कूल बहुत प्राइम, है। अच्छा ना, हाई स्कूल आना जाना यहाँ से करता है, यहाँ का जो नहीं। स्टूडेंट है वो तो सुबह गाड़ी कम मिलता है ना, हाँ। इसलिए रूम का भाड़े में ऊपर ही रहता है। ऊपर में रहता है ना? हाँ। अच्छा अच्छा अच्छा, हाँ देखा, अभी ये नर्सरी खुला है, हाँ हाँ ये अच्छा है फिर। আচ্ছা, মানে এখানকার যারা স্কুলে পড়ে, যারা মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে, তারা কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারে না, তারা স্কুলের ওখানেই থেকে তারপরে কিন্তু পড়াশোনা করে। कितना दूर भैया यहाँ से वो जो माध्यमिक स्कूल है लेबंग में? हाँ लेबू है उधर, घूम घूम में, अच्छा हाँ, अच्छा, 3 माइल माने यहाँ से कितना दूर होगा? 10-15 10 किलोमीटर 10 दूरी, हाँ 10 কিলোমিটার, 10 কিলোমিটার দূরের যে স্কুলগুলো সেগুলো রয়েছে, এখানকার বাচ্চারা কিন্তু মানে সেখানে থেকে পড়াশোনা করে। এখান থেকে সম্ভব না, এখান থেকে যাতায়াত করে পড়া সম্ভব না, কারণ রাস্তার যা অবস্থা, সেখানে তো কোনো গাড়িই পাবে না। এখান থেকে সম্ভবত একটা না দুটো গাড়ি যায়, শেয়ার গাড়ি। সেই গাড়িগুলো হচ্ছে শেয়ার ঠিক নয়, সার্ভিস কার, দার্জিলিং যায়। এখানকার লোকাল মানুষজনরা যায়, এখান থেকে কেনাকাটা করে আবার মানে সকালবেলা এখান থেকে ছাড়ে, আবার ওখান থেকে কেনাকাটা করে দুপুরবেলা ওই গাড়িটাই আবার তাদেরকে নিয়ে এখানে আসে। তো এরকম অবস্থা হচ্ছে এই গ্রামের, মানে পাহাড়ি এই ধরনের, শুধু এই গ্রাম নয়, পাহাড়ি এখনও অনেক এরকম অপডেট জায়গা রয়েছে, অপডেট গ্রাম রয়েছে, যেখানকার মানুষদের কিন্তু জীবনধারা এতটাই কষ্টের। বেশ কিছুটা খারাপ রাস্তার পর এখান থেকে আবার ভালো রাস্তা। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। ওয়েদার কিন্তু বেশ ভালো আজকে, আর এই পাশের যে গাছগুলো, এগুলো কিন্তু সব কমলালেবুর গাছ, সব মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে এখানে খুব সুন্দর এই কমলালেবু দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এলাম মিনারেল স্প্রিং ভিলেজের আরেকটি হিডেন জেম, এটি হচ্ছে মুক্তি ব্রিজ। আর এখান থেকেও কিন্তু যে ঝর্ণাটা দেখিয়েছিলাম, এখানে অনেক ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার যে স্রোত সেটা দেখা যায়। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে রুংডং মুক্তি ব্রিজ, এই হচ্ছে ব্রিজ। আমি এদিক থেকে এলাম,
विशाल आवाज़ হচ্ছে एकदम नीच दिए भैया ये कोई रिवर है ये एक रिवर है ना ये रिवर है ना ये रिवर का नाम क्या है इसका नाम है रिवर का नदी का रुंगडुंग ब्रिज रुंगडुंग रिवर अच्छा अच्छा এটা হচ্ছে রুংডুং ব্রিজ বা মুক্তি ব্রিজ আর এটা হচ্ছে রুংডুং রিভার এই যে এদিক থেকে গিয়ে একদম সোজা চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছে সোজা रास्ता के वजह से थोड़ा कम हो गया है। पिकनिक होता था हाँ पहले। पूरा आदमी आता था। अच्छा। वो 1 जनवरी बोलता है हाँ, हाँ। वैसे में अभी तो 2-3 लोग हैं वो मछली पकड़ने के लिए आए। मछली क्या मत मछली पता है? हाँ, क्या मछली पता है? उसका नाम है असला मछली। असला हाँ थोड़ा नीचे जाने से वो कातला माछा बोलता है ना हाँ, हाँ। वो सब मिल जाएगा ये नीचे नीचे जाने से। अच्छा था ये पिकनिक के लिए सब लोग आता था इधर। এখানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভিউ পয়েন্ট এই জায়গা থেকে কি সুন্দর লাগছে এখান থেকে নিচটা একটু দেখাই এই যে রুংডং রিভার हाँ, ये घूमने का आने के बाद हाँ। खाना वाना बनाने का भी उधर है ना वो अच्छा दिख अच्छा रहा है हाँ ना, हाँ हाँ बना देगा मैगी वैगी कुछ भी बना अच्छा ऑर्डर करने अच्छा के बाद अच्छा अच्छा सब मिलेगा। আচ্ছা 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 মানে বাইরের যদি কেউ আসে তাহলে এই দোকান থেকে ম্যাগি থেকে এগুলো বানিয়ে দেয় এখানে একটা বসার জায়গা রয়েছে আর আগে মেনটেনেন্স হতো এখন কিন্তু অতটা মেনটেনেন্স হয় না নিচে বাথরুমের ব্যবস্থাও রয়েছে এখান থেকে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে ঠান্ডা শীতল একটা জায়গা দারুণ দারুণ বেশ কিছুটা ঘোরাঘুরি করে আসার পর এখানে একটু বসে আছি আমি আর সুদেশ ভাই বেশ ভালো লাগছে ছায়া একটা জায়গা আর কিছু কিছু গাড়ি যাচ্ছে এই যে লোকাল গাড়ি এই জায়গাটি সম্পর্কে ছোট করে আপনাদের একটু জানিয়ে দিই এই জায়গাটির নাম হচ্ছে মিনারেল স্প্রিং ভিলেজ এখানে অনেক জলের সোর্স রয়েছে ন্যাচারাল জলের সোর্স রয়েছে যেই জলগুলো কিন্তু মানে পানের যোগ্য এবং সেগুলো এখনও রয়েছে এখানকার মানুষরা সেই জল কিন্তু এখনও খায় লোকাল বেশ কিছু মানুষের সাথে কথা বললাম এবং এই সুদেশ ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি বললো যেটা আগে অনেক এরকম ন্যাচারাল সোর্স ছিল কিন্তু এখন যেটা হয়েছে ভূমিকম্পের ফলে ওই যে ভূগর্ভস্থ জলের যে উৎসগুলো সেই উৎসগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মাটি মানে পাথর চাপা পড়ে সেইগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তবে এখনও রয়েছে অনেক জলের সোর্স রয়েছে যেগুলো কিন্তু এখন এখানকার মানুষরা খায় আর নর্মালি যে জল এখানকার মানুষরা খায় সেটা কিন্তু ঝর্ণার জলই এখানকার জলে রয়েছে কিন্তু মিনারেল এবং সেটা কিন্তু মানে শরীরের পক্ষে খুব ভালো মানে এতটাই হজম হয় এখানকার জল আমি নিজে প্রায় 15 দিনের কাছাকাছি রয়েছি অসাধারণ মানে হজমের জন্য এখানকার জল কিন্তু একদম দারুণ তো এই জায়গা ঘোরা হয়ে গেল মুক্তি ব্রিজ পার করে এবার দেখি কোথায় নিয়ে যায় সুদেশ ভাই এবার চলে এলাম এই গ্রামের একটা জায়গায় এখানে আবার একটু শহরে কেত করার চেষ্টা করা হয়েছে মানে এই গ্রামের একটা জায়গায় একটা সুইমিং পুল বানানো হয়েছে এবং এখানে কিছু দোকানপাট রয়েছে এখানে কিন্তু মানুষজনরা আসে কিছুটা সময় নিজেদের মধ্যে সময় কাটায় এই হচ্ছে সুইমিং পুল পেছনে দোকান রয়েছে কিছু ছোটো ছোটো रेस्टोरेंट রয়েছে দুটো এখানে हार्ड ड्रिंक्स कोल्ड ड्रिंक्स এগুলো পাওয়া যায় भैया यहाँ पे কি कॉटेज वगैरह है रहने के लिए स्टे करने के लिए कॉटेज है ना ओ अच्छा अच्छा यहाँ पे कॉटेज भी है এখানে আর बैठने का ओ टेंट है अच्छा अच्छा এখানে টেন্টও আছে আর এটা হচ্ছে সুইমিং পুল আর যারা মানে স্টে করে তারা তো ইউজ করতে পারে কিন্তু বাইরের যারা এসে এই সুইমিং পুল ইউজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা করে চার্জ লাগে আর লোকাল যারা এলাকার তাদের ক্ষেত্রে নাকি 100 টাকা করে লাগে পাহাড়ের মধ্যে একটা সুইমিং পুল অনেকেই পছন্দ করে এটা দূর থেকেই দেখালাম কাছে গেলাম না চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে আগানো যাক চলে এলাম তৃতীয় হিডেন জেমে এটা হচ্ছে লোকাল একটা চা বাগান তাকদার কাছাকাছি এখান থেকে অ্যাকচুয়ালি তাকদা শুরু হয় আপনাদের একটু দেখাই একদম সবুজ চা বাগানের মাঝে রয়েছি
এখানে কিন্তু ময়ূরের দেখা পাওয়া যায়, জানি না এখন পাবো কি না। এখন দুপুরবেলা, বিকেলবেলার দিকে নাকি ময়ূর পাওয়া যায়। পুরো জায়গাটা জুড়ে চা বাগান, আর আকাশে মেঘ জমেছে, মেঘ ডাকছে, বৃষ্টি না নেমে যায়। একদম শান্ত নিরিবিলি জায়গা। চা বাগানের পাশে ছোট্ট একটা বসার জায়গা, এখানে বসে কি সুন্দর ভিউ পাওয়া যায়। দেখুন বড় বড় গাছ চা বাগানের মধ্যে, আর ওপরটা পাহাড়। তাকদা উঠে গেছে এই দিকটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে চলে গেছে তাকদা। আমি এখন যেখানে এসেছি, এবার আমি দেখাই আমি কোথা থেকে এসেছি। হ্যাঁ, আপনাদের একটু জুম করি। একদম এই যে উপরের জায়গাটা, আমি কিন্তু এখানে ছিলাম, মানে আমি যেখানে রয়েছি আর কি, সেটা হচ্ছে একদম উপরে, ওখানে রয়েছি। ওখান থেকে বাইকে করে কিন্তু একদম পুরো গ্রামটা ঘুরতে 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 আমি এখন একদম নিচে রয়েছি। এটা হচ্ছে তাকদার মধ্যে, তাকদা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে জায়গাটা, মিনারেল স্প্রিং ভিলেজ। মোটামুটি চষে বেড়ালাম, বেশ কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো, দারুণ লাগলো। অ্যাকচুয়ালি এভাবে ঘোরার একটা মজাই আলাদা। নর্মালি তো বড় গাড়িতে সবাই ঘোরে, ভালো ভালো স্পটে দাঁড়ায়, কিন্তু আমি যে জায়গাগুলোতে ঘুরলাম বা দেখলাম সেটা কিন্তু একদম হিডেন জেম বলা যায়। আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।